হ্যালো বন্ধু, সোমনাথ গার্ডেনের তরফ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আজকে একটি ভিডিও আমি দেখাচ্ছি, দেশি করলা উচ্ছে বাগানের মধ্যে কিভাবে ফলানো যায় সেই ভিডিওটি দেখুন। প্রথমে বলি, এই দেশি করলা উচ্ছে বাগানে চাষ করতে গেলে এটি খরচা, অর্থনৈতিক খরচা, পরিচর্যা, উপকরণ খুবই কম। এটি চাষ করতে গেলে এর প্রাকৃতিক যেহেতু এটা দেশি করলা উচ্ছে, আমাদের প্রাকৃতিক গ্রাম বাংলায় যে প্রাকৃতিক পরিবেশ বা আবহাওয়া সবটাই মানিয়ে নিতে পারে, অর্থাৎ এই ছত্রাক ও ভাইরাস রোগ খুব কম বা হয় নাই বলা চলে। এবার বলি পরিচর্যা, উপকরণ। এই করলা উচ্ছে বাগানে বসাতে গেলে কয়েকটা বীজ আপনি যেরকম জায়গায় করবেন সে মতো পরিমাণ মতো বীজ, কোদাল, একটি ছোট হাত কোদাল আর একটি পাশি কোদাল। আমার ভিডিওটি দেখুন কী ধরনের পাশি কোদাল, আর অল্প দুটো একটা বাঁশের বাকারি ও দড়ি, এটি দরকার হয়। রাসায়নিক সার অতি অল্প মাত্রায়, কীটনাশক ঔষধ আমি ভিডিওটি দেখিয়েছি খুব অতি অল্প মাত্রায়। এই গাছটি যেমন ধীরে ধীরে বাড়ে, তেমনি লংজিভিটিও প্রচুর, বহুদিন ফল দেয়। আমি আগেই বলেছি এর রোগ খুব একটা হয় না। এর করলা উচ্ছেটি যেমন দেখতে ছোট কিন্তু ফলে প্রচুর। এবার বলি কিভাবে বসাবেন। প্রথমে বাগানে যে জায়গাটিতে করলা উচ্ছেটি বসাবেন বা নির্বাচিত করবেন সেই জায়গাটি ভালো করে কোদাল দিয়ে কুপিয়ে আগাছা বেছে পরিষ্কার করে 2-3 দিন ফেলে রাখবেন, 2 থেকে 3 দিন। তারপর উপরে আমাদের জলের ঝাঁঝরি একটি আছে, আপনি উপকরণের মধ্যে জলের ঝাঁঝরিটা আমার বলা হয়নি, এটি জলের ঝাঁঝরি সংগ্রহ করে নেবেন। ওই জলের ঝাঁঝরি দিয়ে জায়গাটাকে পরিষ্কার করে কীটনাশক ওষুধ দিয়ে ভিজিয়ে নেবেন। মাটিটি একটি শুকনো ভাব থাকবে, তখন আপনি বীজটি বীজটি বসাবার আগে একদিন পুরো ভিজিয়ে রাখবেন, দিয়ে বীজটি আপনি বসাবেন। যতক্ষণ না অঙ্কুর বেরোচ্ছে আপনি সপ্তাহে 2 দিন জল প্রয়োগ করবেন, বা ধীরে ধীরে গাছ বাড়তে থাকবে। আপনি একটি মাচা বানিয়ে নেবেন। আমি বলেছি উপকরণের মধ্যে ওই অল্প বাঁশ বেকারি দিয়ে আপনি এটি মাচা বানিয়ে নেবেন। আমার উচ্ছে গাছ দেখেছেন, আমার ফল আরম্ভ হয়ে গেছে। পরিচর্যা আমি আর করছি না, এবার শুধু ওই ছোটো পাশি কোদাল দিয়ে ওই আগাছাগুলো পরিষ্কার করব। মাঝে মধ্যে একটু খেয়াল রাখবেন, দেখবেন প্রচুর ওই হলদে হলদে পাতা বা পুরনো পাতাগুলো কেটে ফেলে দেবেন, আর মাচার তলাটা একটু পরিষ্কার রাখবেন। এইভাবে এটা দেবেন, বাগানের মধ্যে ফলাবেন। হ্যাঁ বন্ধু, আমি বোঝাতে পারলাম? যদি বুঝতে কোথাও অসুবিধা থাকে তাহলে কমেন্টে জানাবেন। ভিডিওটি লাইক করবেন। হ্যাঁ, পরবর্তী সবজি বা ফুল ফল চাষের জানতে গেলে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।